পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তের আকাশটা বড্ড বেশি ভালো লাগে দেখতে। আর আজকে অনেক দিন পর আবার সেই রকমই একটা দৃশ্য আমার মুঠোফোনে বন্দি করে নিলাম, আর ভাবলাম সেটা একটু আপনাদের সাথেও শেয়ার করি। তাই জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা। আজকেও মুনসোনাকে আঁকার স্কুলে দিয়ে দুজনে একান্তে একটু সময় কাটাতে চলে এসেছি একটু পার্কে। আর পিছন ফিরেই দেখি পলাশে ভরে রয়েছে গাছের ডাল ভর্তি পলাশ ফুল। যেই পলাশের রঙে এই বসন্তটা একদম রঙিন হয়ে ওঠে, আর চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে। চারিদিকে সবুজ গাছ আর সবুজ দিঘির জলে কচুরিপানা ভাসছে। আর তার সাথে আজকে এই হলুদ রঙের জবা ফুলের গাছটা কিনলাম। আমাদের ছাদ বাগানের নতুন বন্ধুর তালিকায় যোগ দিল ওই জবা ফুলের গাছটাও আজ থেকে। আর এখানে এসে একটু পার্কে চেয়ারে বসে পড়েছি, আর ওই যে ওইদিকে জেগে জেগে ধ্যানমগ্ন হয়ে রয়েছে আমার পাশের মানুষটি। তারপর একটু বসে বসে দুজনে গল্প করলাম, একটু সময় কাটালাম নিজেদের মতো করে। আর ব্যাগে করে একটু বিকেলে ফল খাওয়ার সময় আঙুর নিয়ে গিয়েছিলাম, তো সেইগুলো একটু মজা করে খাওয়া দাওয়া হলো। আর আমাদের উনি তো একটু বেশি ঢং করতে ব্যস্ত থাকেন সব সময়, তো উনি ওনার কাজই করছেন। আর বিকেলবেলায় এখন সূর্যটা দেখছি অনেকটাই ডুবে গেছে আর পুরো লাল হয়ে গেছে, সেই সূর্যের লাল রঙই জলের উপর পড়েছে। আর ওইদিকে শালিক পাখিগুলো ওরাও বাড়ি ফেরার পথেই মনে হয়, বেশ ভালোই লাগছে দেখতে। আর ওইদিকে ওই যে হাঁসটাও ভাসছে জলে, কত সুন্দর দেখতে লাগছে। একটাই ছিল হাঁস আজকে, বেশি ছিল না। তারপর এবার আমরাও ফিরবো, মুনসোনার ওইদিকে ছুটি হয়ে যাবে আঁকার স্কুলে, তো বাচ্চারাও সব খেলছে। ভেবেছিলাম মুনসোনাকেও আজকে একটু ছুটির পর নিয়ে আসবো, কিন্তু 6টার সময় যেহেতু এই পার্কটা বন্ধ হয়ে যায়, তাই আজকে আর হবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।